আমি চিৎকার করে কান্না করে আমি দোয়া পড়তেছিলাম, দম বন্ধ হয়ে আসছিল। সব কিছুই ভালো লেগেছে, আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কোনটা। ভালো, অনেক ভালো, অনেক ভালো। পুরো মুভিটাই একটু অন্যরকম ছিল, এত টাচি ছিল। ওর ফ্যামিলিটা যখন ওর এই পরিস্থিতি, ওর ফ্যামিলিতে কি ঘটছিল, আসলে আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি যে আসলে এরকমই হয়, ফ্যামিলিরও এরকম হয়। ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আমাদের আজকে একটা অন্য প্রোগ্রাম ছিল, বাট আজকে 2টা টিকিট পাওয়াতে আমরা দুজন চলে আসছি। মানে আমি এখনও আমি নিজেকে, ও পানি নিয়ে আসছে আমার জন্য, আমি দম বন্ধ হয়ে আসছিল। দেশপ্রেমের সাথে দম সিনেমা কোনোভাবে কানেক্ট করতে পেরেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, মেকিংটাও সুন্দর ছিল। আর এটা যে ট্রু স্টোরি, আমি ওই সময় পড়ছিলাম পেপারে, এর জন্য আমার আরও মানে রিলেটেড লাগতেছে, খুবই ভালো লেগেছে। আজকে স্বাধীনতা দিবস প্লাস হচ্ছে দম, কোনোভাবে কি কানেক্ট করে? কিছুটা কানেক্ট করে, কারণ শেষের দিকটা কানেক্ট করে। খুব ভালো লাগছে, মেকিং ভালো ছিল, অভিনয় ভালো ছিল, মানে অন্যরকম একটা ফিলিংস আসলে কাজ করছে। আর শেষে যখন দেখলাম যে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, তখন মানে ভাইবটা আসলে অন্যরকম হয়ে গেছে। ভালো লাগছে, এনজয় করছি, মেকিং অভিনয় সব খুব ভালো ছিল। সবার আসলে দেখা উচিত, সবার বোঝা উচিত যে আসলে মানুষ কি সাফার করে, এবং এইরকম রিয়েল লাইফ স্টোরিগুলো আসলে উঠে আসা উচিত। অভিনয় ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, একদম ন্যাচারাল লেগেছে। তার মানে পয়সা উসুল। ডেফিনেটলি। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি, তখন দম ধরে রাখতে যেমন কষ্টের। মা এবং ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতে আসলেন, তাও দমকে বেছে নিয়েছেন কেন? দমের গল্পটা আমি শুনেছিলাম, এটা 2023 সালে সম্ভবত প্রথম আলোতে বের হয়েছিল। তখন থেকেই এক্সপেক্ট করছিলাম যে সুযোগ পেলেই দেখবো আর কি। এবং আমার মনে হয় যে ছবিটা আমি যেভাবে দেখতে চেয়েছিলাম, আমার মনে হয় যে ওইভাবে দেখতে পেরেছি। এবং খুব সুন্দর এবং মানে বাস্তবযোগ্য চরিত্রায়ন এবং পরিস্ফুটন হয়েছে আর কি। এই জন্য ভালো লেগেছে, খুব নিয়ার টু দি রিয়েলিটি আর কি। আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, এর আগে সিনেমা হলে আসা হয়েছিল? বহুবার। সব কিছুই ভালো লেগেছে, আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কোনটা। আসলে ছবিটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো, চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি কনস্ট্যান্টলি আমি কেঁদেছি পুরো মুভিটাতে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো স্বাধীনতা দিবসের সাথে দমের গল্প কোনোভাবে কি কানেক্ট করতে পেরেছেন? অবশ্যই, যেটা মানে লাস্ট এন্ডিংটা তো সেটাই আর কি, শেষ পর্যন্ত বাংলাদেশ আর কি। মানে ওটাই আমরা মানে প্রথম থেকে দেখছিলাম যে ছবিটার সাথে যে কীভাবে কানেক্ট করে যে আজকে বিজয় দিবস, স্বাধীনতা দিবসের দিনটাকে। তো এটা এত সুন্দরভাবে একটা মেলবন্ধন হয়েছে। এসেছি এটা নাকি ডাঙ্কি নকল করেছে এই সেই, কিন্তু কোনো কিছুই নকল না, একদম অন্যরকম। এটা যারা বলছে ভুল বলছে, টোটালি আলাদা। এটা ফ্যাক্ট, ট্রু স্টোরি নিয়ে করছে। সুন্দর ছিল, খুব ভালো একটা এনজয়েবল একটা মুভি ছিল। নিশুকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মুভি করার জন্য। ধন্যবাদ। অবশ্যই এটা সত্য ঘটনা অবলম্বনে, যেহেতু এই ধরনের মুভিগুলো অবশ্যই ভালো হয়। তো এটা আমাদের যে এক্সপেকটেশন, ওটাকে মিট করতে পারছে। আমরা আশা করি আমাদের যে পরিচালক আছেন, তারা এইরকম মুভি সামনে আরও বের করবেন। এবং বলা লাগে আফরান নিশোর যে অভিনয়, এটা খুবই ভালো ছিল, একদম এক্স্যাক্টলি ম্যাচ করেছে। मुसलमान का बच्चा गोली करो।